নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকের রাসূলেরা, আশুরা উপলক্ষে আশিকের রাসূল সম্মেলন, আশুরা অর্থাৎ 10ই মুহররম। আমরা 10ই মুহররম অনুষ্ঠান উদযাপন করব। আশুরা সম্পর্কে বক্তাদের কাছ থেকে আপনাদের জানার সুযোগ হয়েছে। এই অনুষ্ঠানটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং প্রত্যেকে আদব এবং মহব্বতের সাথে, আজিজের সাথে খেদমত করবেন, যেন আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। ওদিকে দেখা গিয়েছে আম্বে-গ্রামদের বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আশুরার বরকতে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিয়েছেন। আশুরা তো শুধু শিয়াদের অনুষ্ঠান নয়, প্রকৃত অর্থে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। ধর্ম সম্বন্ধে আমাদের না জানার কারণে অনেক মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আর কতগুলো ফালতু জিনিস আমরা আঁকড়ে ধরেছি, যেগুলোর কোনো ভিত্তি নেই। এর মূল কারণ আসলে আমরা ধর্ম সম্বন্ধে জানি না। সম্মানিত আশিকের রাসূলেরা, আসলে আমরা ধর্মের সঠিক কথা না জানার কারণে মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী মিলাদ শিরিক বেদাত বলে, রাসূল মাটির মানুষ বলে, আমাদের মতো মানুষ বলে, বলে না। মুসলমানদের মধ্যে একটা শ্রেণী যারা হুজুর, আস্তে আস্তে আরও কত কিছু বলবে আল্লাহই ভালো জানে। রাসূল সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেই কথার সাথে সমাজের ধ্যান ধারণার সাথে কোনো মিল নেই। এবং যারা রাসূল সম্বন্ধে সমালোচনা করেন, রাসূল সম্বন্ধে অবাস্তব কথাবার্তা বলেন, এদের সাথে একটা শ্রেণীর সাথে যোগসূত্র আছে, যারা ইদানিংকাল বহির্বিশ্বের বিভিন্ন দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকে বলছে রাসূল সন্ত্রাসী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্যে আমি রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমত মানে কি সন্ত্রাসী? যারা সন্ত্রাসী বলেছে এরা কি ভালো? মুসলমানদের অবস্থা কোথায় গিয়েছে? আজকে রাসূল সম্বন্ধে কটাক্ষ করত একটা শ্রেণী দ্বিধা করছেন। এর মূল কারণ আমরা রাসূল থেকে দূরে সরে পড়েছি। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত হারিয়ে ফেলেছি। ফলে অন্যরা বলার সুযোগ পেয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? আজ মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কোনো শেষ নেই, দলেরও শেষ নেই, মতেরও শেষ নেই। যে যেমন বুঝে তেমনই ধর্মকর্ম করতেছে। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতে কারো বিবেকে বাঁচছে না। সম্মানিত আশিকের রাসূলেরা, কুল কায়নাতের রহমত ছিলেন রাসূল, যাকে বিশ্বাস করার নাম ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসবে তার ততটুকু ঈমান আছে। যার রাসূলের প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে যা খুশি তা বলতে পারে না। আর যার রাসূলের প্রতি মহব্বত আছে, ঈমান আছে, সে কিন্তু হিসাব কিতাব করে কথা বলে। আমরা তো আসলে জানি না পবিত্র কোরআনে এমনি আমরা শুনছি আল্লাহর ৯৯টা নাম আছে।
শুনেছি। আল্লাহর কয়টা নাম? 99টা নাম। কিন্তু প্রতিটা নামের সাথে অসংখ্য কোরআনের আয়াত দলিল আছে। তো আমাদের আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমরা কিন্তু ছোট্ট করে আল্লাহর স্বরূপটা বর্ণনা করেছিলাম। আরও কাজ বাকি আছে, যেটা হচ্ছে আল্লাহর পরিচয়, মানে আল্লাহর গুণাগুলির উপরেও আমাদের কিছু লেখার দরকার আছে, বাকি আছে। সেগুলা করতে গেলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কথা যেগুলো আমরা কোনোদিনই জানি না, কোরআনই আছে, অথচ থাকলে কী হবে আমাদের জানা নেই। আল্লাহ বলে, হে রাসূল, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন যে এই দিন দুনিয়ার মালিক কি, কাফেররা বলবে আল্লাহ। তাহলে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন কাফেররাও আল্লাহকে বিশ্বাস করে। কি এই কোরআনের অর্থ কি? আপনি যদি অবিশ্বাসী কাফেরদেরকে বলেন এই দিন দুনিয়ার মালিককে, আল্লাহ বলবে কি আল্লাহ। তাহলে বোঝা যায় কাফেররাও আল্লাহকে বিশ্বাস করে। তাহলে ওরা কাফের হইল কেন? শুধু রাসূলটাও বিশ্বাস করে করে। পরিষ্কার না? পরিষ্কার না? এবং অন্যান্য আয়াতে এইরকম বলেছে, হে রাসূল, মানে বিভিন্ন রকম কথা, হে রাসূল, যারা আপনাকে নজর দিয়ে আপনার কাছে তওবা করেছে তারা কি মনে করেছে এই নজর আল্লাহর কাছে পৌঁছে নেই? এই তওবা আল্লাহর কাছে করা হয় নাই? তার মানে বোঝাইতে চাচ্ছে আপনার সাথে যে আচরণটা করেছে আল্লাহর সাথেই করা হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে অনেক কথা, অনেক সুন্দর সুন্দর কথা আছে যেগুলো আমাদের জ্ঞানের বাহিরে। তোমরা চেষ্টা করতেছে আস্তে আস্তে বের করে আপনাদেরকে দেখিয়ে দে আসলে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছে রাসূল সম্বন্ধে। অন্য জায়গায় বলেছে, মানে অনেক কথা যে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে আল্লাহ বলে সে কাফের। যে আল্লাহ এবং রাসূলকে এক মনে করে না সে কাফের। একে পরিষ্কার করে নেয়, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে এক মনে করে না সে কাফের। তাফসীর কারকগণ পেছ লেগে গেছে, দুজনে কী করবে? দুইজনকে এক মনে করতে হবে। কি একটা বিরাট ব্যাপার না? দুই মনে করলে কাফের, এক মনে করলে সেই ইমানদার। এখন তাফসীরকারগণ লিখতে গিয়ে তাফসীর লিখেছে যে বিশ্বাসের মধ্যে যদি পার্থক্য করে, সে তো এক কথাই। আল্লাহ রাসূলের যদি কেউ বিশ্বাসের মধ্যে পার্থক্য করে তাহলে সে কাফের। আমরা তো বিশ্বাসের কথাই বলতেছি। কোরআনের প্রতিটা বাণী কার জবান দিয়ে বের হয়েছে বলেন তো? রাসূলের জবান দিয়ে বের হলে এটা আল্লাহর কথা হয় কেমনে? যদি কেউ বিশ্বাস না করে যে এই কোরআন রাসূলের বাণী আল্লাহর বাণী নয়, সে কি বলেন তো? সাত কাফের, কোনো সন্দেহ নেই। কি এইভাবে এত সুন্দর সুন্দর কথা আছে আল রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের সম্পর্কের উপরে। আমরা যদি এগুলো জানতাম অবশ্যই আমরা আনুগত্য স্বীকার করে বসতাম। আসলে আমরা জানি তো না, আমাদেরকে জানানো হয় নাই, জানাইবার লোকও নেই। রাসূল সম্বন্ধে জানে এমন ব্যক্তিও জগতে অভাব। কারণ আমরা তো নায়েবে রাসূল হিসেবে কিতাব পড়ে, জগতের কোনো নায়েবে রাসূল, কোনো রাসূল কিতাব পড়ে রাসূল হয়নি, সম্মানিত আশিকের রাসূলেরা। এই কারণে ধর্মের অনেক বিষয় আমরা জানি না, আর না জেনে ধর্মকর্ম করার কারণে এর কোনো রেজাল্ট আমরা পাইতেছে না, নিষ্ফল। না জেনে ধর্ম করে যা রেজাল্ট হচ্ছে একদম নিষ্ফল, কোনো ফল হচ্ছে না। ধর্ম জেনে ধর্ম করতে হবে। যেহেতু আজকে আমাদের পরামর্শ হচ্ছে আমরা কীভাবে 10ই মুহররম আশুরার অনুষ্ঠান উদযাপন করব। যেহেতু আশুরার অনুষ্ঠান আল্লাহর অভিষেকের অনুষ্ঠান,
আল্লাহর অনুষ্ঠান, সেহেতু আমাদেরকে অধিক সতর্কতার সাথে, আজিজের সাথে, মহব্বতের সাথে খেদমত করতে হবে। আজিজরা, আমি গত শুক্রবারও বলেছিলাম, আপনি ইচ্ছা করলেই আল্লাহর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না। তার জন্য আল্লাহর বিশেষ দয়ার প্রয়োজন। আল্লাহ যদি দয়া করার সুযোগ দেয় তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সুযোগ না দিলে আপনার ভাগ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগই আসবে না। সম্মানিত আশিকের ছেলেরা, যেহেতু আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, সেহেতু সবসময় আমাদেরকে আজিজি করতে হবে। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেয় গোলামি করার জন্য। গত বছর এই অনুষ্ঠানে যারা খেদমত করেছেন, আপনাদের কি এই অনুষ্ঠানে খেদমত করতে কারো কোনো আপত্তি আছে? আপনারা কি খেদমত করতে চান? কারা কারা খেদমত করেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা বলতে পারি আমরা সবাই খাদেন। কি আমরা সবাই গোলামি করতেছি? সত্য না মিথ্যা? আমি যদি আল্লাহর পক্ষ থেকে এই অনুষ্ঠানে গোলামি করার জন্যে যে 20টা গ্রুপে যে যেখানে দায়িত্বে ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে, আপনাদের আপত্তি আছে? আমি আপনাদেরকে আল্লাহর বিশেষ অনুষ্ঠানে গোলামি করার জন্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দায়িত্ব দিলাম। আপনারা মহব্বতের সাথে যে যেখানে গোলামি করেছেন গোলামি করে যান। প্রয়োজনে আপনাদের যদি আরও কিছু আশিক রাসূল সংযোগ করতে হয়, যার যার গ্রুপে নিজেরা তাদেরকে নিয়ে নেবেন। মনে রাখবেন, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান আমাদের দ্বারা যেন কোনো ভুল বেয়াদবি না হয়। তবে যেহেতু কলবে খেয়াল রেখে সবসময় অনুষ্ঠান করতে হয়, আমাদের সবসময় কলবে খেয়াল রেখে কাজ করবেন যেন আমাদের কোনো বেয়াদবি না হয়। পাশাপাশি আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেন কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। মনে রাখতে হবে, সতর্কতার সাথে আমাদের গোলামি করার দায়িত্ব এবং কর্তব্য। আমরা তো মনে করি নামাজ রোজা ইবাদত, আসলে ইবাদতই আমরা কিন্তু বুঝি না। ইবাদত হল প্রভুর আনুগত্য স্বীকার করা, আল্লাহর নির্দেশে নিজেকে পরিচালিত করা। সুতরাং মহব্বতের সাথে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় সঠিকভাবে পালন করতে চেষ্টা করবেন। আপনাদের পাশাপাশি আল্লাহর সৈনিকরাও খেদমত করে। যেহেতু আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, আল্লাহর সৈনিকরা ওই ডিউটিতে, দায়িত্বে, কর্তব্য নিয়োজিত থাকেন। হতে পারে আপনাদের সাথে কোনো কোনো লোক ছদ্মবেশে, পাগলের বেশে আসে ঘুরতেছে, কারোর সাথে খারাপ আচরণ করবেন না। সতর্কতার সাথে সুন্দর ব্যবহার দেখাবেন এবং মহব্বতের সাথে সতর্কতার সাথে ডিউটি করবেন। পারবেন তো? আমি আল্লাহর সাহায্য চাই, তিনি যেন দয়া করে আপনাদেরকে সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। অগদল মাওলা দল খুদা অদম কাঙ্গাল বেকুগরা আশিক রসুল মাহফিলে পবিত্র জুমার নামাজ পড়লাম। আমরা তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে আশিক রসুল সেবকদেরকে গোলামি করার জন্য দায়িত্ব বুঝে দিলাম। মাওলা গো, এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তওবা করে তোমার সারি দরবারে জোরহাত করে মাফ চাই। দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও। তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল, মাওলা দয়া করে তাদের পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে কিরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আতুরিয়ার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সব নজর বসর মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জগত পিতা, মহাবদের স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে শেখরাবা যে যেখানে ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, আশিকে রাসূলদেরকে দয়া করে সর্বপ্রকার সাহায্য করো মাওলা গো। আমরা যে তোমার অভিষেক অনুষ্ঠান উদযাপন করার জন্যে দায়িত্ব নিয়েছি, আগ্রহ করে যে গোলামি করতে চেয়েছি, তুমি দয়া করে সুযোগ করে দাও আমরা যেন গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি মাওলা গো। আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও,
আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে দয়া করে কবুল করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।